আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা দেখা মাত্রই চট করে লাইক করে দেবে এবং পট করে সবার সাথে শেয়ার করে দেবে, কারণ সকল ডিস্ট্রিক্টের জন্য কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ, হ্যাঁ, সকল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কমন কোয়েশ্চন, কিন্তু কোয়েশ্চন পেপার জেনারেল সায়েন্সের ফার্স্ট ইউনিট টেস্টের ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন পেপার ক্লাস 10 এর সবার সাথে শেয়ার করে দিবে। এখান থেকে কমন আসবেই আসবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি সব ইম্পর্টেন্ট কোয়েশ্চন, হাফ ইয়ারলি, প্রি টেস্ট, ফাইনাল পরীক্ষার সকল কিছু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। সকল চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চন ও আনসার সবগুলা পেয়ে যাবে। আর এই ভিডিওর মাধ্যমে যেগুলো কোয়েশ্চন দেওয়া আছে কোয়েশ্চন পেপারে, সবগুলা আনসার সহিত তোমরা পেয়ে যাচ্ছ। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি আনসারগুলো সব পেয়ে যাবে। আনসার খুঁজতে লাগবে না, সব এমসিকিউ থেকে শুরু করে বড় প্রশ্নের সকল আনসার পেয়ে যাবে। সকল ডিস্ট্রিক্টের জন্য কমন, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। একটা লাইক করে দেবে, স্পট করে শেয়ার করে দেবে সবার সাথে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ফার্স্ট ইউনিট টেস্ট 2025 ক্লাস 10 জেনারেল সায়েন্স। 2 ঘন্টার পরীক্ষা হবে, 45 মার্কস। কারণ সবার স্কুলের পরীক্ষা শুরু হয়ে যাবে 18 তারিখ থেকে। এর আগে আমি তো কোয়েশ্চেন পেপার দিয়ে দিব সবগুলা তোমাদেরকে। এগুলা পড়লে আশা করি তোমরা কমন পেয়ে যাবে এবং পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। শূন্য মাধ্যমে আলোকের বেগ কত হবে? প্রথম এমসিকিউ প্রশ্ন। আনসারটা কি হবে? আনসারটা হবে 1 নম্বর 3 × 10⁸ মিটার পার মিটার সেকেন্ড। তারপরে দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ, উত্তল দর্পণ, সমতল দর্পণ, উপরে একটিও নয়। কি হবে? অবতল দর্পণ। কোন দর্পণ? অবতল দর্পণ। নেক্সট প্রশ্ন দেখো, স্নেহের সূত্রের মধ্যে নিচের কোনটি শুদ্ধ বেছে নাও? সাইন আই বাই সাইন পাই, সাইন পাই বাই সাইন আই ধ্রুবক, সাইন পাই বাই সাইন আই ধ্রুবক, সাইন আই বাই সাইন পাই ধ্রুবক। কি হবে? সাইন আই বাই সাইন পাই একটা হলো ধ্রুবক। এ নম্বরটা শুদ্ধ হবে, মানে ক নম্বরটা কি হবে? শুদ্ধ হবে আনসার। নেক্সট, আয়নার সামনে যখনই তুমি দাঁড়াও না কেন তোমার প্রতি বিম্ব খাড়া থাকে, সম্ভবত আয়নাটি কি হবে? সমতল, অবতল, উত্তল, আর হয়তো সমতল নয় উত্তল। আনসারটা হবে সমতল। আনসারটা কি হবে? সমতল। নিম্নলিখিত কোন পদার্থটির দ্বারা লেন্স তৈরি করা যায় না? জল, কাঁচ, প্লাস্টিক, কাদামাটি। আনসারটা হবে কাদা মাটি। নেক্সট প্রশ্ন, যেটা নেক্সট প্রশ্ন দেখো, 5-6 নম্বর প্রশ্ন। একটি উত্তল আয়নার ব্যবহারে 32 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য কত হবে? 32 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার, 64 সেন্টিমিটার। আনসার হবে 6 সেন্টিমিটার বা 16 সেন্টিমিটার। যদি ইউ বস্তুর দূরত্ব এবং ভি প্রতিবিম্বের দূরত্ব হয়, তবে পরিবর্তন গাণিতিক সূত্রটি কি হবে? 4টা অপশন দেওয়া আছে। m = v / u, m = -u / v, m = u / v। আনসারটা হবে m = -v / u। এটা পরীক্ষা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। যদি একটি বস্তু উত্তল লেন্সের ফোকাস এবং আলোকবিন্দুর মধ্যে অবস্থান করে, তবে প্রতিবিম্বের অবস্থান কি হবে? সৎ, অসৎ। সৎ এবং অসৎ দুটি প্রতিবিম্ব নেই। আনসার হবে অসৎ। আনসারটা কি হবে? অসৎ হবে। নেক্সট প্রশ্ন, যদি একটি সমতল আয়নার প্রতিবিম্ব সৃষ্টি করে, তবে প্রকৃতি কি হবে? অসৎ, সৎ। সৎ, অসৎ দুটি প্রতিবিম্ব সৃষ্টি হয় না। আনসারটা হবে অসৎ। আনসারটা কি হবে? অসৎ। যখন যখন আলোক বায়ু থেকে গ্লাসে প্রবেশ করে, তখন আলোক রশ্মি কি হবে? উলম্বের দিকে বেঁকে যায়, অবলম্ব থেকে দূরে সরে যায়, ও কোনো পরিবর্তন হয়, উপরে কোনটিও শুদ্ধ নয়। এটা তোমরা কি করবে? যখন যখন বায়ু থেকে গ্লাসে প্রবেশ করে, যখন আলো বায়ু থেকে গ্লাসে প্রবেশ করে, আলোক রশ্মি কি হয়? অবিলম্বর দিকে বেঁকে যায়, না অবিলম্ব থেকে দূরে সরে যায়, না কোনো পরিবর্তন ঘটে না? অবিলম্বর দিকে কি হবে? আলো তখন গ্লাসে দিয়ে প্রবেশ করে তখন একটু বেঁকে যেতে পারে। ঠিক আছে? কোন নম্বর আনসার হতে পারে? তুমি দেখে নেবে কোনটা আনসার, আমরা কমেন্ট করে বলবে। গোলকীয় লেন্স কি? গোলকীয় লেন্সটা হবে 1/v + 1/u = 1/f। প্লাস হবে, এখানে মাইনাস দেওয়া আছে। কি হবে? 1/v + 1/u + 1/, = 1/f। মানব দেহে বৃক্কে থাকে, মানব দেহে কি বৃক্কে কি থাকে? রেচনের জন্য। মানব দেহে বৃক্কে কি থাকবে? রেচনের জন্য। সবুজ পুষ্টির জন্য প্রয়োজন কি? উপরে কোনটির সবকটি? CO2, ক্লোরোফিল এবং সূর্যালোক। লালাতে থাকা উৎসেচকের নাম কি? লালাতে উৎসেচক সালাইভারি অ্যামাইলেজ। সালাইভারি কি হবে? অ্যামাইলেজ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, যে শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে সংঘটিত হয় তাকে কি বলে? সবাত শ্বসন। তাকে কি বলে? সবাত শ্বসন।
নেক্সট প্রশ্ন, CO2 জল এবং শক্তি এর উৎপাদনে পাইরুভেট ভাঙ্গন ঘটে। আনসার হবে মাইটোকন্ড্রিয়াতে। উদ্ভিদের জাইলেম কলার কাজ কি? জল পরিবহন। ক্ষুদ্রান্ত অভ্যন্তরীণ দেওয়াল থাকা খাদ্য শোষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলির নাম লিখো। প্রয়োজনীয় পদক্ষেপগুলির নাম কি হবে? ভিলাই। আনসারটা কি হবে? ভিলাই। আমাদের পেশি কোষে অবাধ শোষণ সময় হঠাৎ খিল ধরার কারণ কি? ইথানল, CO2, জল, ল্যাকটিক অ্যাসিড। আনসারটা হবে ল্যাকটিক অ্যাসিড। তারপরে নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া কোনটি পরজীবী নয়? চারপোকা, জুক, ফিতাকৃমি, মাছ। মাছটা কি নয়? পরজীবী নয়। মানুষের হৃৎপিণ্ডে কয়টি কক্ষ থাকে? 2টি, 3টি, 4টি, 5টি। আনসারটা হবে 4টি কক্ষ। কয়টা কক্ষ? 4টা। শরীরের নানা অংশে থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডে কোন প্রকোষ্ঠে প্রবেশ করে? ডানানুতে, বামনুতে, বামনুতে বা নীলয়ে। আনসারটা তোমরা কমেন্ট করে বলবে কোনটা হবে। রেখে দিলাম তোমাদের জন্য। বৃক্ষে থাকা পরিশ্রবণী লেখকের নাম কি? আনসারটা হবে নেফ্রন। আনসারটা কি হবে? নেফ্রন। তারপর 24 নম্বর প্রশ্ন দেখো, 2 মার্কের খাদ্যের পাচনে সালাইভার ভূমিকা কি? জাইলেম ও ফ্লোয়েমের দ্বারা পরিবহনের পার্থক্যগুলি লিখো। সমাশ্লেষণ অবশোষণের মধ্যে দুটি পার্থক্য লিখো। সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় কাঁচা সামগ্রী উদ্ভিদ কোথায় থেকে পায়? পাচক উৎসেচকের কাজ কি? আলোকে প্রতিসরণের দুটি নিয়ম লিখো। পরম প্রতিসরণ কাকে বলে? পরম প্রতিসরণকে গাণিতিক রূপে প্রকাশ করো। অবতল আয়নার ভাঁজ কেন্দ্রে বস্তু অবস্থিত থাকলে প্রতিবিম্বের অবস্থান চিত্রের সাহায্যে নির্ণয় করো। গাড়ি ERP হিসেবে আমরা উত্তল আয়না কেন ব্যবহার করি? একটি অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, যদি লেন্স থেকে প্রতিবিম্ব 10 সেন্টিমিটার হয় তবে লেন্সের দূরত্ব কত হবে? দেখো তোমাদের 24 নম্বর থেকে আমি সব আনসার দিয়ে দিয়েছি, তো দেখে নাও। 24 নম্বর, খাদ্যের সালাইবার ভূমিকা। সালাইবা খাদ্যের পিচ্ছিল করে এবং এতে থাকা অ্যামাইলেজ নামক উৎসেচক শ্বেতসারকে অংশটি হজম করে। তারপরে দেখো 25 নম্বর। 25 নম্বর কি বলেছে? জাইলেম এবং ফ্লুয়েমের পরিবহনের পার্থক্য। জাইলেম এবং ফ্লুয়েমের পরিবহনের পার্থক্য। জাইলেম মূল থেকে জল, খনিজ লবণ পাতায় পরিবহন করে, আর ফ্লুয়েম পাতায় প্রস্তুত খাদ্য শরীরের বিভিন্ন অংশে পরিবহন করে। তারপর সবাষণ অবশোষণের মধ্যে দুটি পার্থক্য। সবাষণ অক্সিজেনের প্রয়োজন হয়, অবশোষণ অক্সিজেনের প্রয়োজন হয় না। সবাষণ গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয় কার্বন ডাই অক্সাইড, জল শক্তি উৎপাদনে। অবশোষণ গ্লুকোজ আংশিকভাবে জারিত হয় ল্যাকটিক অ্যাসিড এবং ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তারপর দেখো 27 নম্বর, সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় কাঁচামাল উদ্ভিদ কোথা থেকে পায়? সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় কাঁচামাল উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড, মাটি, জল এবং খনিজ লবণ এবং সূর্য থেকে আলোক রশ্মি গ্রহণ করে। তারপরে দেখো 28 নম্বর প্রশ্নের আনসার। পাচক উৎসেচকের কাজ কি? পাচক উৎসেচকের খাদ্যের পরিপাকে সাহায্য করে। তারা জটিল খাদ্য উৎপাদনগুলিকে ভেঙে সরল উৎপাদনে পরিণত করে, যা শরীরের দ্বারা সহজে শোষিত হতে পারে। আলোকের প্রতিসরণের দুটি নিয়ম। আপাতিত রশ্মি, পতিত রশ্মি। আপাতন বিন্দু অঙ্কিত অবিলম্ব সমতলে থাকে। 2 নম্বর, এক জোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির জন্য আপাতন কোণ সাইন প্রতিসরণের সাইনের রূপান্তর সর্বদা ধ্রুবক থাকে। 30 নম্বর, পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? পরম প্রতিসরাঙ্ক গাণিতিক রূপে প্রকাশ করো। পরম প্রতিসরাঙ্ক কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমে আলোকের বেগ এবং ওই মাধ্যমে আলোকের বেগের অনুপাত। গাণিতিক পরম প্রতিসরাঙ্ক মানে মিউ। শূন্যে আলোকের বেগ c এবং আলোকের বেগ v ডিভাইডেড বাই আলোকের বেগ। নেক্সট, একটি অবতল আয়নার ভাঁজ ব্যাসার্ধ বস্তু অবস্থিত থাকলে প্রতিবিম্বের অবস্থান চিত্রের সাহায্যে নির্ণয় করো। যখন একটি অবতল আয়নার বক্রতার কেন্দ্রে কোনো বস্তু রাখা হয় তখন প্রতিবিম্বের বক্রতার কেন্দ্র গঠিত হয়। এটি আকারে বস্তুর আকারে উল্টা এবং সদ্বিম্ব হয়। 32 নম্বর, গাড়ির ERB হিসেবে আমরা উত্তল আয়না ব্যবহার করি কেন? উত্তল আয়না সর্বদা সোজা প্রতিবিম্ব গঠন করে এবং এর দৃষ্টির ক্ষেত্রে অনেক বেশি হওয়ার জন্য গাড়ির ERB হিসেবে আমরা ব্যবহার করি। এর মাধ্যমে চালক পিছন থেকে অনেক বড় এলাকা দেখতে পায়। তারপরে দেখো 33 নম্বর, একটি অবতল ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, লেন্স 10 সেন্টিমিটার, লেন্স থেকে বস্তুর দূরত্ব কি হবে? এখানে ফোকাস দৈর্ঘ্য f -15 সেন্টি অবতল লেন্সের জন্য ঋণাত্মক এবং প্রতিবিম্ব v -10 সেন্টিমিটার লেন্সের বাম দিকে থাকে। লেন্সের কোন দিকে থাকে? বাম দিকে থাকলে মাইনাস হবে। লেন্সের সূত্র 1/f = 1/f
মাইনাস 1/u 1/15 এফ এর মান -15 আর ভি এর মান কত -10 1/= 10 আর 15 লসাগু কত হবে 30 3 10 3 10 30 30 - 2 30 থেকে 2 বদলে 1 1/30 ইউ কত 30 সেন্টিমিটার অথবা লেন্সের বস্তুর দূরত্ব হবে 30 সেন্টিমিটার হলো পুরো আনসারও দিয়ে দিলাম সকল কোশ্চেন পেপারে আমি আনসার পর্যন্ত দিয়ে দেব